26। তোমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো হচ্ছে, আজকে হচ্ছে তার তৃতীয় নম্বর ক্লাসের বোর্ড কোশ্চেন সলভের উচ্চতার গণিতের দিনাজপুর বোর্ড 2022-এর যে কোশ্চেনটা আসছিল, আহ, তার সলভ দেখো। এখন আহ, ক নম্বরে বলেছে কি দেখো তো, যে প্যাসকেল ত্রিভুজ ব্যবহার করে, তার মানে আমাকে প্যাসকেল ত্রিভুজের যে ব্যবহার আছে ওটা ব্যবহার করে পি এর বিস্তৃতি নির্ণয় করো। মানে আমাকে পি এর বিস্তৃতি নির্ণয় করতে হবে প্যাসকেল ত্রিভুজ ব্যবহার করে। সো দেখো, আমি প্রথম অন, দুই সাইডে একটা অন দিয়ে নিব। এই অন আর অন যোগ করলে কি হয়, 2। তাহলে এই দুই সাইডে একটা অন দিয়ে নেব। এখন কথা হচ্ছে এখানে 4 আছে, আমি করব 5, মানে একটা বেশি করব। তাহলে 2 আর 1 3, 2 আর 1 3, আবার উভয় সাইডে 1 দিয়ে নিলাম। 3 আর 1 4, 3 আর 3 6, 3 আর 1 3 আর 1 4, 3 আর 3 6, 3 আর 1 4। দেখো তো কয়টা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। ক্লিয়ার। এখন এর বিস্তৃতি কি হবে একটু দেখো। কি আছে যে 1 মাইনাস এক্স বাই 2 এর পাওয়ারে আছে 4। তাহলে এর যদি প্রথম বিস্তৃতি কি হচ্ছে, প্রথম পদ অন প্লাস দ্বিতীয় পদ হচ্ছে কি 4 ইন্টু মাইনাস এক্স বাই 2 এর পাওয়ারে অন প্লাস 6 ইন্টু মাইনাস এক্স বাই 2 এর পাওয়ার ধাপে ধাপে কি বৃদ্ধি পেয়ে যায়, প্লাস 4 ইন্টু মাইনাস এক্স বাই 2 এর পাওয়ার হচ্ছে 3, প্লাস অন ইন্টু মাইনাস এক্স বাই 2 এর পাওয়ার হচ্ছে 4। তাহলে এখন এখানে কি থেকে যায় দেখো তো, অন, আর এখানে এই যে প্লাস মাইনাসে মাইনাস, এটা কেটে দিলে 2x, এখানে মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এখানে 4 থাকলো। তাহলে এখন এখানে কি থাকলো, 6x স্কোয়ার বাই 4। এখানে যেহেতু 3 বিজোড়, তাহলে এটা মাইনাস, তাহলে এখানে 4x কিউব ভাগ 8, এটা জোড়, তাহলে এখানে প্লাস x টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে 60। এখন এখানে কি থেকে যাচ্ছে, 1 মাইনাস 2x প্লাস, এটা কেটে দিলে 3x স্কোয়ার ভাগ 2, আর এখানে কি থেকে যাচ্ছে হচ্ছে এক্স কিউব ভাগ 2 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে 60। এটা হচ্ছে কি আমার উত্তর। তো কি বলেছে যে পি কিউব কে দ্বিপদী বিস্তৃতির উপপাদ্যের সাহায্যে বিস্তৃত করে x6 এর সহগ নির্ণয় করতে হবে। তাহলে এখন আমার পি এবং কিউবটা কি আছে একটু দেখো। পি এবং কিউব দেওয়া আছে, যে মানটা একটু লিখে নিবা, যে দেওয়া আছে পি। পি এবং কিউব যদি একসঙ্গে লিখি, তাহলে কি হচ্ছে, পি এর মান হচ্ছে 1 মাইনাস এক্স বাই 2 এর পাওয়ার হচ্ছে কি 4, আর কিউব হচ্ছে 1 প্লাস এক্স বাই 2 এর পাওয়ার হচ্ছে 5। এখন দেখো তো, একটা মাইনাস একটা প্লাস, তার মানে কোন সূত্রে পড়তেছে ভাবো, এ প্লাস বি টু এ মাইনাস বি, কিন্তু পাওয়ার তো আমার একই নাই। পাওয়ার একই করতে গেলে কি করতে হবে, 1 মাইনাস এক্স বাই 2 এর পাওয়ারও 4 থেকে গেল, এখানে 1 প্লাস এক্স বাই 2 এর পাওয়ার যদি 4 দিয়ে, আর 1 প্লাস এক্স বাই 2 এর পাওয়ার 1। দেখো তো লেখা যায় কিনা। কারণ হচ্ছে কি, এটা যদি আবার কমন নেয়, তাহলে 4 আর 1 কি হয়ে যাচ্ছে, 5 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে a মাইনাস বি টু এ প্লাস বি, পাওয়ার যা থেকে থাকুক ওটা আমি উপরে বসাই দিব। তাহলে এখানে কি হচ্ছে, a স্কোয়ার তার মানে 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে হচ্ছে এক্স বাই 2 এর পাওয়ার একটা স্কোয়ার, আর এর পাওয়ারে কি থেকে যাচ্ছে তখন 4, আর বাকি থাকে কি 1 প্লাস এক্স ভাগ 2। তাহলে এখন এখানে কি থেকে যাচ্ছে, 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ 4 এর পাওয়ারে থেকে যাচ্ছে 4, আর এখানে থেকে যাচ্ছে 1 প্লাস এক্স ভাগ 2। এখন আমি কি করব দেখো, এখানে আমাকে বলেছে যে এটাকে দ্বিপদী উপপাদ্য বিস্তৃতি ব্যবহার করে এক্স টু দি পাওয়ার 6 এর সহগ বের করতে হবে। তাহলে তোমরা দেখো তো, এখানে দেখবা কি যে এটার বিস্তৃতি করবা, এটার বিস্তৃতি করে যেখানে এক্স টু দি পাওয়ার 5 পাচ্ছ ওই পর্যন্ত যেই থেমে যাবা। কারণ কি, কারণ এটা যেহেতু এর সঙ্গে গুণ অবস্থায় আছে, ওটা যদি আমি পাশাপাশি গুণ করি, তাহলে এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স গুণ করলে, এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স যদি গুণ করা হয়, তাহলে কি হয়েছে এক্স টু দি পাওয়ার 6, আর আমার এক্স টু দি পাওয়ার 6 হয়ে গেলে কি আর কিছু লাগতেছে না।
তাহলে এখন আমি এটাকে জুম করে তুলে এনে শুধুমাত্র এটাকে বিস্তৃত করব। 1 - x² / 4 এর পাওয়ার হচ্ছে 4। আমি বলেছি বিস্তৃতি করব, যেখানে দেখবো যে x এর পাওয়ার 5 হচ্ছে ওই পর্যন্ত যেয়ে কি থেমে যাব। তাহলে এখন প্রথমটা হচ্ছে 4c0, প্রথম পদ 1 এর পাওয়ার যাই থাকুক না কেন সেটা 1ই হয়, তার জন্য আমরা কি 1 আর লিখবো না। তাহলে দ্বিতীয় পদ কি হচ্ছে -x² / 4 এর পাওয়ারও কি 0 প্লাস 4c অন, তারপর এটা হচ্ছে -x² / 4 এর পাওয়ার 1 প্লাস 4c2, তারপরে হচ্ছে -x² / 4 এর পাওয়ারও কি 4। তারপরেরটা দেখো তো 4c3 -x² / 4 এর পাওয়ারও কি হয়ে যাচ্ছে 3। x6 পেয়ে গেছি, তাহলে আর বের করার আমার দরকার নাই, তারপরে এই প্লাস ডট ডট রেখে দিলাম। তাহলে এখন 4c0 এর মান অন, আর এর মান অন, তার প্রথম পদ আমি কি পাচ্ছি অন। তারপরে এখানে কি থেকে গেল 4 ইন্টু এখানে x² / 4, এর আগে একটা মাইনাস আছে, প্লাস আমি যদি 4c2 এ বের করি তাহলে তার মানটা হচ্ছে 6। তাহলে এর মানটা পেয়েছি আমি 6 ইন্টু এটা x⁴ ভাগ কি হয়ে যাচ্ছে 60। তারপরে তো যদি 4c3 বের করি তাহলে সেটা হচ্ছে 4। তাহলে 4c3 এর মান হচ্ছে 4, আর এখানে একটা প্লাস এর মান 4 ইন্টু যেহেতু বিজোড় তাহলে মাইনাস x⁴ আর 4 প্লাস হচ্ছে ডট ডট। তাহলে এখন দেখো তো এখানে কি থেকে যাচ্ছে, এটা কেটে গেল, তাহলে 1 - x² প্লাস 6x⁴ ভাগ হচ্ছে 60, আর প্লাসে মাইনাসে মাইনাস, আর এইটা এটা যদি কেটে দেয় তাহলে কি হয়ে যাচ্ছে 16। তাহলে এখন এখানে -x⁴ ভাগ হচ্ছে 16 প্লাস ডট ডট, কিন্তু জাস্ট এর মানটা এটা পেয়েছি। তাহলে অতএব এখানে 1 - x²/4 এর বিস্তৃতি হচ্ছে 4 ইন্টু আর একটা কি ছিল 1 প্লাস এক্স ভাগ 2। তাহলে এর যে বিস্তৃতিটা পেয়েছি আমি 1 - x² প্লাস 6x⁴ ভাগ হচ্ছে 16 মাইনাস x⁴ ভাগ হচ্ছে 60 প্লাস ডট ডট, আর একটা মান এখানে ছিল কি 1 প্লাস এক্স ভাগ 2। তাহলে এটা দ্বারা যদি এটাকে গুণ করা হয় তাহলে যা থেকে যাচ্ছে 1 - x, 1 এর সঙ্গে যদি সবগুলোরই গুণ করা হয় তাহলে কি যা আছে সেটাই থেকে যায়। তাহলে এখানে প্লাস 6x⁴ ভাগ হচ্ছে 60 মাইনাস x⁴ ভাগ 60 প্লাস ডট ডট। আবার দেখো এর সঙ্গে যদি এটা গুণ করা হয় তাহলে প্লাস এখানে x ভাগ 2 প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কি থেকে যাচ্ছে x³ ভাগ 2 প্লাস এখানে কি থেকে যাচ্ছে 6x⁵ ভাগ 32 মাইনাস x⁴ ভাগ 64 না 32 প্লাস ডট ডট। এখন x⁵ এর সহগ, তাহলে দেখো তো x⁵ এর সহগ অর্থাৎ আমার x⁵ এর ভিতরে কোথায় আছে এইটা, তাহলে কি পেয়েছি যে -1/16, এটা হচ্ছে কি আমার উত্তর। দেখো তো কি গ নম্বরে কি বলেছে যে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম, তার মানে কি নিচ থেকে উপরে, এই অনুযায়ী সাজিয়ে কিউকে x³ পর্যন্ত বিস্তৃতি করে 1.05 এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো একটু এখানে আমার দেওয়া আছে যে মানটা সেটা তোমরা লিখে নিবা। তাহলে আমার দেওয়া আছে কি দেখো তো, কিউব সমান কি দেওয়া আছে যে 1 প্লাস এক্স ভাগ 2 এর পাওয়ারে আছে হচ্ছে 5। তাহলে আমার বলেছে যে এটাকে কিউবকে x³ পর্যন্ত বিস্তৃত করতে হবে, জাস্ট x³। তাহলে এটা আমি x³ পর্যন্ত বিস্তৃত করব 5c0, আর দেখবা অধিকাংশ বিস্তৃতিতে যদি 1 থাকে তাহলে প্রথম পদ লাগে না, কারণ 1 এর পাওয়ার যাই থাকুক না কেন তার মানে কি 1 এর পাওয়ার হাতি ঘোড়া যাই থাকুক তার মানে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে এখানে 5c0
দ্বিতীয় পদ x/2 এর পাওয়ার হচ্ছে 0 প্লাস 5c অন দ্বিতীয় পদ x/2 এর পাওয়ারও কি হয়ে যাচ্ছে অন প্লাস 5c2 দ্বিতীয় পদ x/2 এর পাওয়ারও কি 2 প্লাস 5c3 দ্বিতীয় পদ x/2 এর পাওয়ারও কি হচ্ছে 3 প্লাস ডট ডট। দেখো তো আমাকে বলেছে কি যে x কিউ পর্যন্ত বিস্তৃত করব, এখানে x কিউ পেয়ে যাচ্ছি, তার মানে কি আর বিস্তৃত করার কোনো প্রয়োজন নাই। তাহলে এই প্রথম পদের মান হচ্ছে অন প্লাস 5c অন এর মান হচ্ছে 5 ইন্টু এখানে কি থাকে x/2 প্লাস 5c2 এর মানটা যদি আমরা ক্যালকুলেটর ইউজ করে ব্যবহার করি, এর মানটা হচ্ছে 10, এখানে থেকে যাচ্ছে x²/4 প্লাস 5c3 এর মান বের করলে হচ্ছে 10, এখানে হচ্ছে x³/8 প্লাস তাহলে দেখো তো আমাকে বলেছে যে x কিউ পর্যন্ত। এখন এখানে যদি কাটাকাটি যায় তো একটু ছোট করে নিতে হবে, অন প্লাস এখানে কি 5x/2 লিখতে পারি, এটা এটা যদি কেটে দেয় তাহলে এখানে কি হচ্ছে দেখো তো 5x²/2 লিখতে পারি, এটা এটা যদি কেটে দেয় তাহলে এখানে কি হচ্ছে 5x³/4 লিখতে পারি প্লাস। তাহলে বলেছে যে x কিউ পর্যন্ত বিস্তৃত করে এর মান নির্ণয় করতে হবে। এখন তোমরা দেখো কোনো প্রশ্নে যদি দেখো যে এই ধরনের কোশ্চেন আসছে, কি করবা, এর এই যে মানটা আছে অর্থাৎ এর পাওয়ারও দেখো 5 আছে, এর পাওয়ারও দেখো কি আছে 5 আছে, তাহলে কি করবা, প্রশ্ন মতে লিখে প্রশ্ন মতে লিখে এই দুইটাকে কি করে দিবা, সমান করে দিবা। তার মানে এখানে কি আছে যে 1 প্লাস x/2 এর পাওয়ারে কি থাকলো 5 সমান, এখানে এর পাওয়ারে কি আছে 1.05 এর পাওয়ারে কি আছে 5 আছে। তাহলে দেখো তো পাওয়ার পাওয়ার একই, তাহলে পাওয়ার পাওয়ার তুলে দিলাম, তাহলে এখানে কি থাকলো 1 প্লাস x/2 সমান 1.05। তাহলে আমি বলছি যে এক্স এর মানটা বের করব, তাহলে এখন ওয়ানটাকে ওই পাশে পার করে দিব, x/2 সমান 1.05 মাইনাস অন, তাহলে এখানে হচ্ছে x/2 আর এটা বিয়োগ করলে হয় 0.05। তাহলে এখন আর গুণন করে দিব, x সমান এর সঙ্গে যদি আমি 2 গুণ করে দেই তাহলে এর মানটা হচ্ছে 0.1। এখন এই পর্যন্ত এর শেষ না, আবার বলেছে যে বিস্তৃতি করে এর মান আবার নির্ণয় করতে হবে, কিন্তু তার মানে আমাকে 1.05 এর মানটা আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটা তো পেয়েছি এক্স এর মান, এই যে বিস্তৃতিটা করেছিলাম, বিস্তৃতিটা করে আমি কি পেয়েছিলাম যে 1 প্লাস x/2 এর পাওয়ারই ছিল হচ্ছে 5 সমান 1 প্লাস 5x/2 প্লাস 5x² ভাগ 2 প্লাস 5x³ ভাগ 4 প্লাস ডট। এখন দেখো তো ভাইয়েরা আমি এক্স এর একটা মান পেয়েছি না, ওই মানটা এখানে বসাই দিব, জাস্ট এইটুকুই শেষ। তাহলে এখানে 0.1/2 এর পাওয়ার 5 সমান এখানে 1 প্লাস 5 গুণ 0.1/2 প্লাস 5 গুণ 0.1² ভাগ 2 প্লাস 5 গুণ 0.1³ ভাগ 4 প্লাস ডট ডট। তোমরা ক্যালকুলেটরে এই মানটা যদি হিসাব করো তাহলে এখানে হচ্ছে 1 প্লাস এটা হচ্ছে 0.25, এটা হচ্ছে 0.025 প্লাস 0.00125। তাহলে আমি যদি পুরোটাই যোগ করে দেয় 25, তাহলে আমার কিন্তু জাস্ট এই মানটা বের করতে বলেছে। আবার দেখো তো এটা যদি হিসাব করা হয় তাহলে কত, এর মান 1.05 তাহলে যেহেতু আমার এর মানটা বের করতে বলেছিল, আমার এই মানটা বের করলে কি হয়ে যাচ্ছে। দেখো তো তোমরা কি বুঝতে পেরেছো? না বুঝতে পারলে অবশ্যই জানাবো, অথবা এর পরবর্তীতে যদি তোমাদের কোনো অঙ্কের সমস্যা থেকে থাকে বা কোনো অধ্যায়ে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাইবা। আশা করি পরবর্তী ক্লাসটা ওটাই নিয়েই চলে আসবো।